কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঋণ খেলাপি হওয়ার দায়ে কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হওয়া ব্যাংক ডাকাত ও ঋণ খেলাপিদের জন্য একটি বার্তা। তিনি বলেছেন, নির্বাচিত হলে ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। রোববার ১ ফেব্রুয়ারি আপিল বিভাগে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের কাছে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আপিল বিভাগের আজকের আদেশে জনগণের বিজয় হয়েছে, জালিমের বিরুদ্ধে মজলুমের জয় হয়েছে। ব্যাংক ডাকাতি করে কেউ জনগণের ভোট আদায় করে সংসদে যেতে পারবে না। এ সময় আইনজীবী জহিরুল ইসলাম মুসা ও আলী আজগর শরীফী উপস্থিত ছিলেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চ আদেশ দেন। আদালতে মুন্সির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আব্দুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা ৪ আসনের ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি। প্রার্থিতা ফিরে পেতে এবং ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেছিলেন। গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে আবেদন করেন। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।